আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম গ্রামের পরিবেশে একটি কোরবানি মাংস রান্না। এটা কোনো ঝোল হবে না, মাখা মাখা রান্না। গ্রামের ঝোলটা একটু কম খায়, সেজন্য আজকে রেসিপিটি হলো 15 কেজি গরু মাংস শর্টকাটে রান্না কীভাবে করবেন কোরবানির জন্য। এখানে 15 কেজি মাংস আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা পাতিল আমি চুলার উপরে বসানো হয়েছে। এখানে দিয়েছি 1.5 কেজি পরিমাণ সরিষার তেল। 1.5 কেজি সরিষার তেল দিয়ে আমাদের মাংসগুলো আমরা এখানে ডালে দিব। তেলটা একটু গরম করে তারপরে দিচ্ছি 100 গ্রাম সরিষা, 100 গ্রাম পোস্তা বাটা এবং 600 গ্রাম রসুন বাটা দিয়ে আমি ডালে দিচ্ছি, এবং 700 গ্রাম আদা বাটা এবং 150 গ্রাম চিকন জিরা এবং ধনিয়া গুঁড়া 50 গ্রাম, তারপর গরম মশলা পরিমাণ মতো দিয়েছি এবং দিচ্ছি 150 গ্রাম পরিমাণ লবণ, 100 গ্রাম কাঁচামরিচ এবং হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে 100 গ্রাম, মরিচি গুঁড়া 150 গ্রাম থেকে একটু বেশি, টমেটো দিয়েছি 500 গ্রাম, মিক্স মশলা দিয়েছি 50 গ্রাম, পেঁয়াজ কুচি দিয়েছি 1.5 কেজি পরিমাণ, দিয়ে একটু পানি দিয়ে আমাদের ঢাকনাটা আমরা লাগিয়ে দিব। এভাবে আমাদের 20 মিনিট পরে মাংসগুলো আবার যখন উতরে আসছে তখন আমরা একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। এভাবে আমরা একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিট পরে ভালো মতো যখন মাংসটা ভালো মতো উতরে যাবে তখন আমরা লাড়াচাড়া দিব। এভাবে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট আমরা মাংসগুলো কষাতে থাকি। মাংসগুলো যতক্ষণ পেঁয়াজ মশলাগুলো কষে না যায় ততক্ষণ আপনারা অবশ্যই লাড়তে থাকবেন। তারপরে এখানে যখন মাংসের কালারটা চলে আসবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কোরবানির মাংস বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, এই আমাদের নিয়মে 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। আপনারা চাইলে আরও কম সিদ্ধ করতে পারেন, যেহেতু এটা আপনারা প্রতি ঘরে ঘরে জাল দিয়ে খাবে, সেই জন্য আমি আমার নিয়মে বলে দিচ্ছি। আপনারা দেখুন আমাদের শর্টকাটে কীভাবে গরু মাংসটা আমরা রান্না তো করি। অবশ্যই সবসময় আপনাদেরকে শহরের ভিডিও দেখাই। আজকে একটা গ্রামের পরিবেশে গরু মাংস রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের মাংসগুলা প্রায় কষানো শেষ। এইভাবে কষানোর পরে আমরা একদম মাখা মাখা করে ঝোলগুলো বেশি টানায় ফেলবো, কারণ এখানে আমাদের গ্রামের ঝোল খায় না, মাংসটা একটু বইডা বইডা সবসময় খেয়ে থাকে, সেজন্য আজকেও কোনো রসা বেশি হবে না। আজকে শুকনা শুকনা রান্না মাংসটা। এখানে আপনারা চাইলে একটি রাঁধুনি মিক্স মশলা ব্যবহার করতে পারেন, যেহেতু এখানে একটু রাঁধুনি সহ থাকে। তো আমাদের গ্রামে তো রাঁধুনি পাওয়া যায় না, সেজন্য আমি একটা রাঁধুনি প্যাকেট দিয়ে দিয়েছি, ওখানে কিছু রাঁধুনি থাকে, ওইটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। শহরে যে আমরা মেজবানি মাংসটা তৈরি করি ওখানে অনেক কিছু দিতে হয়। তো আজকে বেশি কিছু না দিয়ে, চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝখানে আমার মাংস রান্না চলতেছে। আমি এখানে মাংসটা প্রায় রান্না শেষ, এখন নিচে একটু কয়লা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এখানে আস্তে আস্তে মাংসটা নরম হতে থাকবে। দেখুন মাশাআল্লাহ মাংস কালারটা একদম মাখা মাখা, আর একটু শুকনা শুকনা হলে কিন্তু কালো বুনার মতো হয়ে যাবে। তো আমি এরকম কালো বুনা করবো না, এটা রসা বুনা। আমাদের এই গ্রাম অঞ্চলে এই মাংসগুলো এভাবে মাখা মাখা খেয়ে থাকে। তো এখানে প্রায় আমাদের মাংসগুলো রান্না শেষ। এখানে দিচ্ছি আমি একটু জায়ফল, জত্রিক এবং একটু রাঁধুনি গুঁড়া মিক্স মশলা একসাথে দিয়ে মাংসটা আমরা কমপ্লিট রেডি হয়ে গেছে। তা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা গ্রামের পরিবেশে রান্না করতে পারবেন। চাইলে আপনারা জল দিতে পারেন, এটা জল দিলে আমাদের চেয়ে চট্টগ্রাম মেজবানি মাংস, ওই মেজবানি মাংস হয়ে যাবে। আমি এখানে আজকে জল দিব না, এটা একদম মাখা মাখা শুকনা শুকনা রসাবুনা। দেখুন মাশাআল্লাহ আমরা এখন বাড়তেছি মাংসগুলো খাবার জন্য। এই দেখুন মাংসটা একদম সফট, খুব মাখা মাখা, কোনো জল নাই। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন একদম অল্প মশলা দিয়ে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।